আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে। এটা হলো লাভ লস। আমরা সবসময় ভিডিও করি, কন্টেন্ট আপলোড দিই, কিন্তু আপনাদের লাভটা বা লস কোনো কিছুই দেখাই না। তো আপনারা জানেন, যারা যারা আমাদের রেগুলার কন্টেন্টটা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা এর আগেও এই খামারটায় মুরগি তুলছিলাম। তো এখন মুরগির বাজার কিন্তু একদমই কম, আশঙ্কাজনক বেশিও না। কম থাকার পরও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাভ করতে পারছি। আমরা দেখেন আমাদের এই খামারটা কিন্তু ওই একটা আহামরি বড় যে ওরকমও কিছু না, যতটুকু আছে এতটুকুর ভিতরেই কিন্তু আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা এত টাকা লাভ করতে পারছি। তো আমরা এই মুরগির চালানের আগের চালান যে মুরগিগুলো বিক্রি করছি ওইটাতে আমরা 18 থেকে 19 হাজার টাকার মতো প্রফিট করতে পারছি। 18 থেকে 19 হাজার টাকার মতো প্রফিট করছি আমরা এই মুরগির খামারটা দিয়া, এই মুরগির খামারটা থেকে। তো 18 থেকে 19 হাজার টাকা কিন্তু অ্যামাউন্টটা একদম কম না, মোটামুটি একটা চাকরিজীবীর এক মাসের আয়ের সমান। তো আমাদের খামারে কিন্তু দিনরাত 24 ঘন্টা পরিশ্রম দিতে হয় না, শুধু আপনার যতটা সময় না দিলেই নয়। আপনি একা মনে করেন 1000 মুরগি পালা কোনো বিষয়ই না, যারা একটু পরিশ্রমী হন। তো আমি মাত্র 500 মুরগিতে যদি মাসে 20,000 টাকা উপার্জন করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না 1000 মুরগি দিয়ে মাসে 40,000 টাকা উপার্জন করতে? তো এটা কিন্তু আপনারা চাইলেই পারবেন। আসলেও বাংলাদেশের যারা আছে, বাঙালি ভাই আমার যারা আছে, সবাই কিন্তু কখনো নিজেরা রিস্ক নিয়ে উদ্যোগ নিতে চায় না। সবসময় কিন্তু তারা চাকরি করতে চায় বা অন্যের গোলামি করতে চায়। চাকরি কথাটার আগে কিন্তু চাকর আসে, আপনারা এই বিষয়টা লক্ষ্য করে দেখবেন। তো অন্যের চাকর থাকা থেকে বা অন্যের গোলামি করা থেকে আমার হিসাবে আপনার নিজের একটা বিজনেস করা বা নিজের একটা ব্যবসা খোলা, এটা অনেক ভালো। কারণ এই দেখেন, আমি মুরগি পালন করতেছি, আমার কোনো নাই, মানে আমার কোনো ভেদাভেদ নাই। আমি আমার মতো স্বাধীনভাবে মুরগি পালন করতে পারতাছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে বাজারটা ব্রয়লার মুরগির বাজারটা এতটা কম থাকার পরেও আমাদের প্রফিট হয়েছে। তো এটা কিন্তু আসলে আশা করা যায় না। আমরা কিন্তু গতবারে মুরগির বাজার 140 টাকা কেজি পাইছি, পাইকারি রেট 140 টাকা কেজি পাইছি। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথা রাখবেন। যদি আমি 140 টাকা কেজি বিক্রি করে যদি প্রফিট করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন উদ্যোগ নিলে পারবেন না? আর আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হলো এটাই, আপনাদেরকে উদ্যোগী করে তোলা। আপনারা যাতে উদ্যোগ নিতে পারেন, আপনারা যাতে ছোটোখাটো থেকে আস্তে আস্তে শুরু করতে পারেন। আমরাও কিন্তু ছোটো থেকে শুরু করছিলাম। আমরা কিন্তু প্রথমে একটা ঘর নিয়েছিলাম যেখানে মানুষ থাকতো। তো ওই ঘরটা এরকমভাবে এক সাইড দিয়ে একটু কাইটা ওখানে একটু নেট লাগাইয়া দরজাটা খোলা রাখা, জানলাটা খোলা রাখা আমরা ওই ঘরে মুরগি তুলছি। তুইলা এই মুরগির বিষয়টা আস্তে আস্তে বুঝতে পারছি যে কীভাবে কী হয়। তো এরকমভাবে আস্তে আস্তে বোঝার পর আমরা একটা ছোটো খামার দিছি, নাম দিলাম শখের খামার। তো ওই শখের খামার থেকে আজকে আমরা একটু বড় একটা খামার দিছি। আমাদের খামারের আয়তন আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি এই পর্যন্ত। আমি খামারের মাছটায় দাঁড়ায় রয়েছি। তো মোটামুটি এই পর্যন্ত। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা কী থেকে কোন পর্যন্ত আসছি এবং প্রফিট করতে পারতেছি কি না। আমরা লস খাই না এরকম কোনো কথা নয়, আমরাও লস খাইছি। আমরা একবার লস খাইছি, কারণ এখন মুরগির পাইকারি রেট কম, এটা মানলাম, কিন্তু মুরগির বাচ্চার রেটও এখন কম আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিলারের সিন্ডিকেটের কারণে খামারি ভাই যারা আছে তারা লাভ করতে পারে না বা কম লাভ করতে পারে। আর ডিলারের সিন্ডিকেটে যদি বন্ধ করা যাইতো তাহলে কিন্তু খামারি বাইরে একটু বেশি প্রফিট করতে পারতো। তো আলহামদুলিল্লাহ আজকে তেমন কিছু আর বলার নাই। আশা করি যেটুকু বলছে এটুকু বুঝতে পারছেন যে আপনার একটা উদ্যোগ নিলে কেমন হবে। আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।